রাস্তায় বাসা বেঁধে দিন পার করছেন রানু নামের এক নারী। আপাতভাবে মানসিক ভারসাম্যহীন মনে হলেও মানুষের কুনজর থেকে রক্ষা পেতে পাগলের মতো পড়ে থাকেন তিনি। এই জায়গাটা তো ভালো না, একটা মেয়ে মানুষ রাস্তায় পড়ে থাকলে কি ছেলেরা কি এমনি রাখে? পাগলের বেশ ধরে থাকি, সবাই ভাবে যে পাগল। উনি তো চেহারা দেখতে সুন্দর, খারাপ না, মাশাআল্লাহ দিলে অনেক ভালো। তো উনি এই রোডে ঘাটে থাকে, উনি আসে, এমনও তো হইতে পারে কোনো সময় বিপদ আপদ হইতে পারে, তো তখন এটার দায়ভার কে নেব? এলিভেটেড এক্সপ্রেসের নিচে নানান রঙের টুকরো কাপড় আর বস্তায় ঘর সাজিয়েছেন রানু। টুকরো পুরনো নোংরা কাপড় রশিতে বেঁধে বানিয়েছেন ঘরের দেয়াল। এখানে পড়ে আছি পাগলের বেশে যে আল্লাহ তুমি আবার দেখো, তোমার কাছে আমার জীবনটা ছেড়ে দিচ্ছি। ইটের পর ইট সাজিয়ে তার উপর কয়েকটি কাঁথার সাহায্যে পেতেছেন বিছানা। দিন শেষে ইটের বিছানায় এলিয়ে দেন দেহ। সম্বল বলতে আছে কয়েকটি বাটি, বোতল আর কয়েক জোড়া পুরনো জামা। দিনের পর দিন এভাবেই মানবেতর জীবনযাপন করছেন রানু আক্তার। আমার মাথার চুলগুলো ছিল এই পর্যন্ত, রাস্তার ধুলাবালিতে গোসলের কষ্ট। ওখানে এখন বাথরুম আছে, প্রথম ছেলেরা ডিস্টার্ব করতো, এখন থাকতে থাকতে দেখে পাগল। ছোটবেলায় স্কুলে যাওয়ার সুযোগ পেলেও নবম শ্রেণীর পর আর লেখাপড়ার সুযোগ পাননি রানু। এইটুকু বিদ্যার জোরে জোটাতে পারেননি কোনো চাকরি, তাই বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তিতে নেমেছেন বলে জানান এই অসহায় নারী। একটা পরিচিত লোক আসছে, ওনার কাছ থেকে বলবে 5 টাকা দেন, 10 টাকা দেন, এভাবেই নেই। বিভিন্ন দোকানে যায়, বিভিন্ন দোকান থেকে নেয় এভাবেই। তবে দেখতে সুন্দর ও শক্তি সামর্থ্য আছে মনে করে লোকে তাকে ভিক্ষা দিতে চান না বলেও আক্ষেপ করেন তিনি। রাস্তায় বসে জোয়ান মানুষ দেখে কেউ ভিক্ষা দেয় না, কারণ বালা মানুষ সামনের ভিক্ষা দিমুকে। দেখতে সুস্থ মনে হলো একাধিক শারীরিক সমস্যার কারণে কোনো ভারী কাজ করতে পারেন না বলে দাবি করেন 35 বছর বয়সী রানু। আমি তো পায়ের বাতি চালায় পারি না। আসলে যদি আমার পায়ের সমস্যা না থাকতো, গলার সমস্যা না থাকতো, তাহলে যে কোনো একটা কাজ কাম করে খাইতাম। এক সময় স্বামী সন্তান নিয়ে সুখের সংসার ছিল রানু আক্তারের। চোখের পলকেই তাসের ঘরের মতো ভেঙে গেছে তার স্বপ্নের পরিবার। সড়ক দুর্ঘটনায় হারিয়েছেন স্বামী ও 2 সন্তানকে। আমার 2টা ছেলে, একটা বড়টা সামনের আব্বা নিয়ে বসে চালাতেছিল, আর একটা আমার কোলে ছিল, জমজ দুটা। পিছন থেকে বাসে মারা দিচ্ছি, আর মাথায় হেলমেট ছিল, মাথায় একটু আঘাত পাইছি। মেডিকেলে জ্ঞান খুঁজছি, বড় শুনি যে আমার 2 ছেলের স্বামী মারা গেছে, আমার আর কেউ নেই। ছোটবেলায় হারিয়েছেন মাকে, অন্যত্র বিয়ে করেছে বাবা। বউ পাগল বাবা তার খোঁজ রাখেননি বলে অভিযোগ করেন রানু। আমার মা ছোটবেলায় মারা গেছে, মৃত্যুগ্রাম রোগ ছিল, আমারও আছে। আর আমার বাবা বিয়ে করছে, সৎমা করে। বাবা বউ পাগলাম দেখে না। বাবার ইচ্ছার বিরুদ্ধে নিজের পছন্দে বিয়ে করেছিলেন রানু আক্তার। পরে বাবার বাড়িতেও আশ্রয় নিতে পারেননি তিনি। ফলে টানা কয়েক মাস ধরে গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ঠাঁই নিতে হয়েছে তাকে। এক ছেলেরে পছন্দ করতাম, তখন বড় হয়ে গেছি, তখন বাবারে কইছি মান্না নিব না, আমি ছেলের গার্জিয়ান মান্না নিব। আশপাশের মানুষের চাওয়া রানুর একটা ভালো আবাসস্থল হোক, পরিবারের কাছে ফিরে যাক রানু। ওনার জন্য কিছু করুক, যে করুক, সরকার করুক বা দেশে অনেকেই আছে, কেউ ভালো পজিশনে আছে, তো তারা যদি হয়তো ওনার পাশে আগে আসতো, হয়তো ওনার আজ এই জায়গায় থাকার দরকার ছিল না। এদিকে নিজ মুখে স্পষ্ট করে অনেক কিছু জানালেও নিজের স্থায়ী ঠিকানা সম্পর্কে কিছুই বলতে পারেন না বা ইচ্ছাকৃতভাবে জানাতে চান না রানু। তবে রানু আক্তার মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে থাকতে পারেন বলে ধারণা করেন তাকে অনেকদিন ধরে দেখে আসা স্থানীয়রা। নিউজ 24 বা বিভিন্ন চ্যানেল আছে, বর্তমান সময়ে একটা অপরিচিত মানুষকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার একমাত্র রাস্তা হলো আপনার অনলাইন। আপনার এই যে পোস্ট, বিভিন্ন চ্যানেল, এগুলো হলো আপনার বর্তমানে একটা অচেনা মানুষ তার পরিচিত পরিবারের কাছে যাওয়ার মতো রাস্তা। উনি এখনও যুবতী, এই যে একটা মহিলা মানুষ এখানে থাকে, খুবই একটা খারাপ বিষয় লাগে। একটা পুরুষ আসবে, কথা বলবে বা উনি টাকা চাইবে, ব্যাপারটাও কেউ কেউ আবার নোংরা চোখও দেখতে পারে। এজন্যই আপনার এখানে না থাকা ওনার জন্য সবচেয়ে ভালো হয়। 8-10 জন মানুষের মতো স্বাভাবিক জীবন চান রানু। মাথা গোজা ঠাই আর দুবেলা ভালো মন্দ খেয়ে পরে বেঁচে থাকতে প্রত্যাশা করেন অপরের সহযোগিতার। সবাই 10টা মানুষ যেমন ভালোভাবে চাকরি বাকরি করতেছে, সুন্দর জীবন যেমন করতেছে, আমিও এরকম করতে চাই। এর লেগে আমি কিছু মানুষের কাছে আমি হেল্প চাইতেছি।